হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার জিই বেঙ্গলির অলংকার সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন কি বলছে? অর্থালঙ্কার। আজকের প্রশ্ন বলছে অর্থালঙ্কার কাকে বলে? অর্থালঙ্কার কাকে বলে? অর্থালঙ্কারের শ্রেণীবিভাগ করো। উত্তরে কি বলছে? যে অলঙ্কার একান্তভাবে অর্থের উপর, যে অলঙ্কার একান্তভাবে অর্থের উপর নির্ভর করে, অর্থ প্রকাশ, অর্থ অলঙ্কার স্রষ্টা, শব্দ বা শব্দাবলীকে পরিবর্তিত করে সেখানে সমার্থক অন্য শব্দ বসিয়ে দিলেও, সমার্থক অন্য শব্দ বসিয়ে দিলেও যে অলঙ্কারের অক্ষুণ্ণ থাকে তাকেই অর্থালঙ্কার বলে। অর্থালঙ্কার 5 প্রকার। অর্থালঙ্কার 5 প্রকার। নিচে তার অর্থালঙ্কারের পরিচয় দেওয়া হলো। 1 নম্বরে কি বলছে? সাদৃশ্যমূলক অর্থালঙ্কার। 1 নম্বর হচ্ছে সাদৃশ্যমূলক অর্থালঙ্কার। একই বাক্যে দুই বিজাতীয় কোনো কিছুর মধ্যে কোনো না কোনো গুণের কারণে তাদের মধ্যে সাদৃশ্য কল্পনা করা হলে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকেই সাদৃশ্যমূলক অলঙ্কার বলে। একটি উদাহরণটি কি বলছে? আনিয়াছি ছুরি, তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম। এখানে ছুরিকে তার রশ্মির সাথে তুলনা করা হয়েছে। এখানে ছুরিকে তার রশ্মির সাথে তুলনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে বিরোধমূলক অর্থালঙ্কার। এখানে কি বলছে? আপাত বিরোধকে অবলম্বন করে, আপাত বিরোধকে অবলম্বন করে যে অলঙ্কার গড়ে ওঠে তাকেই বিরোধমূলক অলঙ্কার বলে। বিরোধ শব্দটি প্রচলিত অর্থে সংঘর্ষ, দ্বন্দ্ব, ঝগড়া বা মিলের অভাব ব্যবহৃত হলেও অলঙ্কার শাস্ত্রে কিন্তু এর পরিভাষা তা আদৌ বিরোধ নয়। অলঙ্কার শাস্ত্রে বিরোধ হচ্ছে বর্ণনীয় বিষয়কে জোরালো, বর্ণনীয় বিষয়কে জোরালো ও দীপ্তিমান সৌন্দর্য বিশিষ্ট করার জন্য সৃষ্টিভঙ্গি এবং বাচনভঙ্গিতে একটা কল্পিত বিরোধ, যা আপাত বিরোধের বা কল্পিত সাদৃশ্যের অভাবে অবসান ঘটায়। এখানে উদাহরণ দিলে কি বলছে? নয়ন সন্মুখে তুমি নাই, নয়নের মাঝে নিয়ে আছো ঠাই। নয়ন সন্মুখে তুমি নাই, নয়নের মাঝে নিয়ে আছো ঠাই। এখানে আপাত দৃষ্টিতে কি হয়েছিল? বিরোধ অর্থ হচ্ছে নয়নের সামনে নেই, কিভাবে নয়নের মাঝে ঠাঁই নেবে। কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে কবি প্রিয়া নয়নের সামনে না থাকলেও তিনি সমস্ত মন প্রাণ জুড়ে কবির হৃদয় অবস্থান করেছেন। তারপরে 3 নম্বর বলছে শৃঙ্খলামূলক অর্থালঙ্কার। বাক্যের শৃঙ্খলাকে অবলম্বন করে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকেই শৃঙ্খলামূলক অর্থালঙ্কার বলে। এই অলঙ্কার বাক্যে অর্থ গৌরব ও সৌন্দর্য সৃষ্টি করে, অর্থ গৌরব ও সৌন্দর্য সৃষ্টি করে। যেমন কি বলছে? কুড়ি থেকে ফুল, ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে গাছ। এই বাক্য একটি শৃঙ্খলা আছে, তাই এটি কি হচ্ছিল? শৃঙ্খলামূলক অর্থালঙ্কার। তারপরে বলছে ন্যায়মূলক অর্থালঙ্কার। 4 নম্বরে বলছে ন্যায়মূলক অর্থালঙ্কার। বক্তব্যে ন্যায় ভাবের সত্য সহ উপস্থাপন করলে তাকে ন্যায়মূলক অর্থালঙ্কার বলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলছে? 2 বিঘা জমি কবিতায় বলেছেন, এ জগতে হায়, এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আচ্ছা, 5 নম্বর বলছে গুণার্থমূলক অর্থালঙ্কার। গুণার্থমূলক অর্থালঙ্কার বাক্যে সাধারণত কি হয়? অর্থ থাকে। সাধারণ অর্থের আড়ালে কখনো কখনো গুণার্থ লুকিয়ে থাকে, তখন তাকে গুণার্থমূলক অর্থালঙ্কার বলে। যেমন নদী কভু, নদী কভু
পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় ফল, তরুগণ নাহি খায় নিজ ফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।